তাকে বলা হয় সংগ্রামী, নির্বাসন থেকে ফিরে আসা এক নায়ক। তবে গোয়েন্দা জগতের অন্ধকার করিডোরে বিএনপির সাবেক সংসদ সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ সালাউদ্দিন আহমেদের জন্য ব্যবহৃত হয় ভিন্ন এক নাম। বছরের পর বছর এদেশের সাধারণ মানুষকে শোনানো হয়েছে এক করুণ গল্প। সালাউদ্দিন আহমেদ নিখোঁজ হয়েছিলেন, পরে ভারতে পাগলের মতো ঘুরে বেড়ানো অবস্থায় তাকে পাওয়া যায়। এরপর দেশে ফিরতে আইনি জটিলতা মিলিয়ে দীর্ঘ লড়াই করেছেন বিএনপির এই নেতা। আমাদেরকে বলা হয়েছিল এভাবেই, তাই তো কয়েক বছর সহানুভূতি নিয়ে এদেশের মানুষ অপেক্ষা করেছে সালাউদ্দিনের ফিরে আসার। কিন্তু আমাদের হাতে আসা প্রমাণ ইঙ্গিত দিচ্ছে আমরা কোনো দেশপ্রেমিক, সংগ্রামী কিংবা ভুক্তভোগীর জন্য অপেক্ষা করছিলাম না। আমরা অপেক্ষা করছিলাম একজন অ্যাসেটের জন্য। দেশে এখন আর বিদেশি মাল নাই। গুপ্তচর দুনিয়ায় একজন এজেন্টকে লুকিয়ে রাখার সবচেয়ে নিরাপদ জায়গা বাংকার নয়, বরং একটি আদালত। ভারতে বছরের পর বছর ধরে চলা আইনি অনিশ্চয়তা সালাউদ্দিন আহমেদের জন্য কোনো শাস্তি ছিল না, সেটি ছিল এক ধরনের নিশ্চিত বসবাস। গোয়েন্দা বিশ্লেষকদের মতে ভারতের পাহাড়ি শহর শিলংয়ে সালাউদ্দিনের দীর্ঘ অবস্থান ছিল একটি পরিকল্পিত বিরতিকাল। কারণ লক্ষ্য করার মতো বিষয়, ভারতে আটক থাকা অবস্থাতেই বিএনপির স্থায়ী কমিটিতে তিনি জায়গা পান। এরপরই জনমনে প্রশ্ন ওঠে, সালাউদ্দিনের এই পদ কি দলের প্রতি আনুগত্যের পুরস্কার, নাকি কোনো বিদেশি শক্তির প্রতি সহযোগিতার প্রতিদান? প্রশ্ন উঠতে পারে, শিলংয়ে আপ্যায়ন করার জন্য কেন সালাউদ্দিনকেই বেছে নেওয়া হলো? কারণ ডিপ স্টেট সবসময় দুর্বলতা খোঁজে, আর সালাউদ্দিন আহমেদের অতীত সেই সুযোগটি করে দেয়। 2008 সালে 1 কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে দুর্নীতির মামলায় 7 বছরের সাজা হয় বিএনপির এই নেতার। সালাউদ্দিনের আর্থিক দুর্বলতাকেই টার্গেট করে ভারতীয় গোয়েন্দা সংস্থা। সালাউদ্দিন ভারতে থাকা অবস্থায় বিএনপি দাবি করে হাসপাতালে অসুস্থ হয়ে ভর্তি ছিলেন এই নেতা। অথচ ওই সময়ে সালাউদ্দিনকে নিয়মিতভাবে শিলংয়ের সরকারি রাজভবনের কাছে একটি সেফ হাউসে নেওয়া হতো, যেখানে ভারতীয় গোয়েন্দা সংস্থার রিসার্চ উইং এর সাথে দেশটির শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের ব্রিফিং চলত নিয়মিতই। আমার কথাবার্তা শুনে হয়তো তাদের কাছে আমাকে পাগল মনে হয়েছে। প্রকৃতপক্ষে ভারতে আটক থাকার ফলে বিএনপির সাবেক এই যুগ্ম